গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আমি রিনি। তোমরা বন্ধুরা সবাই কেমন আছো? সবাই সুস্থ আছো আশা করি। আমরা বাড়ির সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ছোটদের ভালোবাসা আর বড়দের জানাই অনেক প্রণাম। তাহলে আজকের ভিডিওটা সকাল 7:30টার থেকে শুরু করছি। তাহলে দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কেমন করে কাটাই, আর তোমরা পাশে থেকো। সকালবেলা উঠেই দেখছো শুরু করে দিয়েছি ঘর বারান্দা ঝাড় দিতে। ওইদিকে তো এঁঠো বাসন মাজা থাকে, ঠাকুর বাসন মাজা আছে। এর জন্য ঘুম থেকে উঠে আগে বাসি নাইটি চেঞ্জ করে ভাবলাম এবার বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিই আর আমাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করি। চলো এবার ঘরগুলো ঝাড় দিই। আমার তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল ভালো করে। এবার কি করতে হবে, ঘরগুলো মুছতে হবে। তো তাই হচ্ছে এখন ঘরগুলো মুছে নেব। বালতিতে জল আছে, আর এই যে ন্যাকড়াটা ভিজিয়ে নিলাম। জানো ভাবি ওই লাঠি কিনবো, এবার লাঠি কিনলে তো খাটের তলে ঢুকিয়ে ভালো করে মোছা যাবে না, তার জন্য করি না। আগেই সামনের ঘরগুলো সব কমপ্লিট হয়ে যাক, তারপরে যে কিনে নেবো ওই লাঠি দিয়েই ঘর মুছবো। ঘর মোছা তো হয়ে গেল। এই যে তারপরে কল থেকে এক বালতি জল নিয়ে আসলাম। কি করব, হচ্ছে অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেইগুলো হচ্ছে ভিজাতে হবে। দেখেছো কত জামা কাপড়, এগুলো এখন ভিজাবো। সেই দিন সেই বিয়ে বাড়ি গেছিলাম, সেই জামা প্যান্ট ছিল। কালকে যেন কোনো ভিডিও আমি করিনি, তাও জামা প্যান্টগুলো কাচলাম না, ভিডিও করিনি। রান্না ছিল না, রান্নার থেকে ছুটি ছিল। সেই সকাল থেকে না শরীরটা কেমন ম্যাচ 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 করছিল। আর সে বিয়েবাড়ির থেকে তো আমার বর এসেছিলো হচ্ছে পরের দিন। এবার ওই বাড়ির থেকে সব রকম খাবার নিয়ে এসেছিলো, সেইগুলো ভাত পর্যন্ত নিয়ে এসছে, এত খাবার বেঁচে গেছিলো। এবার নিজেদের মধ্যে তো তারপরে নিয়ে আসলো ওই ভাত তরকারি সব গরম করলাম এক এক করে, সেই দিয়ে সকালের খাওয়া হলো। এবার দুপুরবেলা ওই দিয়ে হয়ে গেছে, কিন্তু রাত্রেবেলা তো রান্না করতে হয়েছে। রাত্রেবেলা কি রান্না করেছিলাম বলো তো? ডাল ভাত আর ডিমের মমলেট, এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। কালকে সারাটা দিন তারপরে ঘুমিয়েও কাটিয়েছি, মেশিনের কাজ করতে পারিনি। আমার ভাই বোনরা সবাই এসেছিলো, দাদা ভাই ভাইয়ের বউ, ওদের সাথে গল্প করতে করতেই সন্ধ্যের পর থেকে অ্যাকচুয়ালি সারাদিন রেস্টই নিয়েছি। না মেশিনের কাজ, না আমার বল মাল কেটেছে, সেই মাল প্যাকেট করেছি, রেস্টে কাটিয়েছি আর গল্প করে কাটিয়েছি। কালকে দিনটা খুব সুন্দর কাটিয়েছি, কিন্তু রোজ তো এরকম করলে হবে না। এর জন্য সেই বিয়েবাড়ির জামা প্যান্ট, ছেলে গেছিলো, ছেলের কতগুলো জামা প্যান্ট, সেইগুলো এক এক করে সব ভিজিয়ে নেবো, কাচবো। কাচার পরে ভাবছি সকাল সকাল স্নান টান করে পুজো দেবো। ইচ্ছা আছে একটু মার্কেটে যাওয়া, যদি রোদ কম ওঠে তাহলে মার্কেটে যাব মাল তুলতে। আর যদি রোদ ওঠে ঠাটা পোড়া, তাহলে আমি মার্কেটে যাব না। এ দেখো জামা প্যান্ট কটা তো ভিজানো হয়ে গেল। চলো এগুলো এখন সব কলপারে রেখে দিই। এখন কি করবো, এইটা রেখে সোজা যাব কি করতে, চলো দেখবা তোমরা কি করতে চাই। এই যে এখন ঘরের গেটটা খুললাম, খুলে কী করবো বলো তো, বালতি নেব। বালতিটা নিয়ে হচ্ছে ফুল তুলতে যাবো। সাজিয়ে নিয়ে গেলে বলো তো ফুল তুলতে অসুবিধা হয়, আর বালতি নিয়ে গেলে হাতের ফাঁকায় ঢুকায় নিই আর ফুল তুলতে সুবিধা হয়। চলো গেটটা দিয়ে যাই, কেন ঘরে ছেলেও ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে, আর আমার শ্বশুরমশাই হাঁটতে গেছে। চলো ওই দিক দিয়ে ফুল তুলে নিয়ে আসি। ওই দিক দিয়ে তো ফুল তুলে নিয়ে আসলাম, দেখি গাছে দুটো ঝুমকো জবা রয়েছে, তাহলে এই দুটো জবাও তোলা যাক। চলো দেখি আমাদের সাদা ফুল গাছটা, ছোট্ট ফুল গাছটায় কটা ফুল ফুটেছে। বেশি ফুল ফোটে না, টুই একটা ফোটে। এবার আমি একটু বলো তো কি, অনেক বেলায় ফুল যায়, একটা গাছে আমার জন্য ফুল রেখে দেয়। ওই দো বাড়িতে অনেক গাছ তো, এই দেখো কতগুলো ফুল কুড়িয়েছি। চলো এবার ঘরে যাই, একটু হাত পাটা ধুলাম, মুখ ধুলাম, তারপরে ভাবলাম কি না একটু চা খেয়ে নিই। চা না খেয়ে ভাল লাগছে না। তার মধ্যে হচ্ছে আমার দিদি ফোন করলো, দিদির সাথে 1 ঘন্টা ধরে কথা বললাম। তারপরে আমার কাকা আসলো, হঠাৎ এখান দিয়ে যাচ্ছিলো, কাকাকে ডাকলাম, কাকার সাথে কথা বললাম। এই করতে করতে জামা প্যান্ট কটা কাচাও হলো না,
আর হচ্ছে ও না না কেচে থুয়ে এসেছি কিছুটা জামা প্যান্ট, আর কিছুটা বাকি রয়েছে, সেই কিছুটা কাচতে হবে। বলো থেকে আমি পরের দিন ভয়েস দিচ্ছি তো ভুলে গেছি। তাই বললাম চাটা খেয়ে নিই। চাটা কখন খাবো বলতো? এখন 10টা বাজে, এরপরে চা খেতে ভালো লাগবে, তাই ভাবলাম এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে যে কটা জামা প্যান্ট রয়েছে ওই কটা হচ্ছে কেচে ফেলবো। আর এখানে আমার বরের পা দেখা যাচ্ছে, কিছু মনে করো না, আমি আর ও দুজনা কথা বলছি। ওদিকে কিন্তু বাবার চা খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা সাথে থেকো, সঙ্গে থাকো, আজকে সারাদিন দেখতে থাকো। ভাবলাম সকাল থেকে আর কি হলো, এখন 11টা বাজে, এই কাঁচা শেষ করলাম। কোথায় ভাবলাম তাড়াতাড়ি সকাল সকাল উঠলাম, তাড়াতাড়ি কাটবো, সব কাজ গুছাবো, তা না বুঝেছো বন্ধুরা। হচ্ছে আসলো দিদির ফোন, দিদির সাথে পাক্কা আধ ঘন্টা মতন কথা বললাম, তারপরে আবার কাচতে বসলাম। কাচতে না কাচতে 2টো না 3টে কেচেছি। কেচে হচ্ছে দেখি কাকা যাচ্ছে বাড়ির সামনে, আমার নিজের কাকা। আবার কাকা আসলো, কতদিন পরে আসলো। কাকার সাথে কথা বললাম নাম 1 থেকে 2 ঘন্টা। এবার কেউ আসলে না কথা বলে পারা যায়? এই কথা ওই কথা, পুরনো কথা, বাবার কথা, অনেক কথা বলতে বলতে তারপরে কাকা গেল। কাকাকে চা করে দিলাম। কাকা তো ছেলেকে নিয়েই যাবে, বলছে দিয়ে ভাইকে নিয়ে যায়, বিকালে এসে আবার দিয়ে যাবো। আমি যে না, ও থাক, অন্যদিন যাবে, পাঠালাম না। তারপরে কাকা চলে গেল, চা করলাম, আমরা চা খেলাম। আমি চা খেলাম, আমি বরকে চা দিলাম। কাকাকে প্রথম চা করে দিয়েছি, তখন মুখ ধুইনি, আর আমার শ্বশুর মশাইকে চা দিলাম। তারপরে আবার চা করলাম, চা খেয়ে এসে এই কটা বাকি ছিল ধোয়ার, বাকি কাঁচা হয়ে গেছিল, সেইগুলো সব ধুয়ে এখন মেলছি। বউকে তো সকাল থেকে ফোন করেই যাচ্ছিস, বউ কি তোর ফোন তুলছে? বউ মনে বিজি আছে, কোনো কাজ টাজ করছে, নাহলে ঘুমাচ্ছে, পরে কর একটু। আর এই রোদ্দুরের মধ্যে বউ আসতে পারে? ঠাটা পুরো রোদ্দুর, কি বলতো? আচ্ছা ফোন করছি, কারণ জামা প্যান্ট কথা মেলে নি। তুই ঘরে পড়ছিলি না, আবার চলে আসলি। অল্প কটা যেয়ে ভাত বসাবো। সকালে আজকে কারো খাওয়া দাওয়া হবে না, ভাবলাম সকাল সকালে একটু তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে তাড়াতাড়ি স্নান টান করে পুজো যদি খেয়ে নেবো। তারপরে আবার কাপড় পাতা আছে, কতদিন তোর বাবা আবার কাজ করে না। আসলাম জামা কাপড় মেলে ঘরে, ভাতটা বসিয়ে নিই। ভাতটা বসিয়ে দিয়ে কি কাজ করি চলো তোমাদের দেখাচ্ছি। আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে কি কাজ করব দেখাচ্ছি। কিন্তু ওই কাজটা না আমার একদম ভালো লাগে না করতে। আমার শাশুড়ি মা বাড়ি থাকলে উনিই করে দেয়, কিন্তু এই কাজটা আমারই আজকে করতে হবে। তাহলে তোমাদের দেখাচ্ছি, তারপর ভাতটা আগে বসিয়ে নিই। কাজ করবো বলো তো, এই যে বটি নিয়ে নিয়েছি, চলো দেখাচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর এখানে দেখবো একটা জিনিস আমার ছেলে বড় হয়েছে, কত আম পেড়েছে দেখছো কাকিদের কাছ থেকে। কাকি বলে গেছিলো, আর আমগুলো দেখতে দেখো, আর আমি এটা ধরতে যেয়ে ফেটে গেছে, আমাকে বকা দিল, বললো ঠিক করে ধরতে পারো না। এই দেখো কত বড় বড় দেখেছো আমগুলো, কাকিদের কাছে আমগুলো অনেক বড় বড় হয়। চলো বটিটা এখানে রাখি, তারপর ওই জিনিসগুলো নিয়ে আসি। এই বস্তাটা সরাই, দেখো কি আছে এই বস্তার নিচে। এই দেখো কত কচুর শাক, এই কচুর শাকগুলো কাটতে হবে। আর আমি কচুর শাক কাটি না, কচুর শাক রান্না করে দেবো, কচুর শাক কাটি না, আবার ধুয়েও দেবো। কেন বলো তো, সে হাতে কষ হয়ে যায়, বের করে নিয়ে এক হাত দিয়ে না বের করা যাচ্ছে না, বাঁধা রয়েছে দেখো দড়ি দিয়ে। এটাই কাটবো আজকে, কচুর শাক আর মাছের ঝোল, আর কিচ্ছু রান্না করবো না। আমার বরকে পাঠিয়েছি বাজারে, আমাকে বলছিল তুমি যাও। এই যে কচুর শাক কাটতে বসে পড়েছি, আর দেখো কচুর শাক কাটলে এরকম হাতে লাল লাল দাগ হয়ে যায়। এর জন্য আমার না কচুর শাক কাটতে ভালো লাগে না। মা এর জন্য আমাকে কচুর শাকটা কেটে দেয়, মা বাড়ি থাকলে। আর মা তো বাড়ি নেই, তার জন্য নিজেই কাটতে বসতে হলো। চলো কচুর শাকগুলো কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। দেখি কী দিয়ে রান্না করে, একটু চিন্তা করছি কচুর শাকটা আমি কী দিয়ে রান্না করবো, ভেবে পাচ্ছি না। ইলিশ মাছের মাথা তো আর কোনো পাওয়া যাবে না, সেই আমাদের চাকদা বাজারে গেলে পাওয়া যাবে, তার মধ্যে তো প্রচুর দাম এখন ইলিশ মাছের। চলো বন্ধুরা এবার কচু শাকগুলো কেটে নিই। কচু শাক কেটে ধুয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে। কচুর শাক কাটতে কাটতে আমার এদিকে ভাত হয়ে গেছিলো। আর আমার বড় গেছিলো বাজারে, দেখো ভেবেছিলাম মাছ কেটে নিয়ে এসেছি, আমরা কি মাছ কেটে নিয়ে এসেছি, তুমি শুধু পিস করবা, দেখো শুধু আঁশ ছাড়িয়ে দিয়েছে, কিচ্ছু কাটেনি। এখন আবার এই মাছটা কাটতে বসতে হবে, কেমন বিরক্ত লাগে বলো তো।
কাজ আর কমে না, কাজ থেকেই থাকে। চলো এবার এই মাছটা সুন্দর করে কেটে নিই পিস করে, মাছ আর কচুর শাক। বাবা চলো আগে কাটি, দরজা খোলা যাচ্ছে না এক হাত দিয়ে। দেখো মাছটা ভালো করে কাটলাম, কেটে ধুয়ে পিস করে নিয়ে আসলাম। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এটা এবার ভাজা বসিয়ে দিই। সকালবেলা ছেলেকে দুটো ভাত দিতে হবে না, মাছ ভাজা দিয়ে। আর কালকে রাত্রে ডাল করা আছে, ওই ডাল দিয়ে ছেলেকে দুটো ভাত দিয়ে দিই। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আমি রান্নাটা করতে থাকি। কিচিরমিচির আওয়াজ করছে মুরগিগুলো, কি ভাল লাগে দেখতে, তো খুব সুন্দর লাগে। আমার ওই দিকের কাজ মোটামুটি হয়ে গেছে। ওইদিকে কচুর শাকটা বসিয়ে দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোল করিনি, একদম মাখা মাখা করে মাছটা রান্না করলাম। তারপরে ছেলেকে ভাত দিলাম। সকাল থেকে তো ভাত খাইনি, একবারে স্নান করে আসলো, এখন 1টা বাজে। তাহলে একবারে পেট ভরে ভাত খেয়ে নে, ওকে ভাত দিলাম। আর কচুর শাকটা হচ্ছে, কচুর শাকটা হতে হতে বলো দেখি এই যে বাসন কটা মাজা হয়ে গেল। মাজা হয়নি, মাজছি। আর ওইদিকে বোতলগুলো ভরে আসলাম। এই কচু শাক হতে হতে গ্যাসটাও কিছুটা মুছতে পারবো, রান্নার জায়গাটা ঝাড় দিতে পারবো, ঘর ঝাড় দিতে পারবো। এখন এই কাজগুলো রয়েছে। এবার এইটুকুনি কাজ করে কি করবো বলো তো, সোজা যে স্নান করবো। গরমে না গা জ্বলে যাচ্ছে জানো না। তারপরে পুজো দেওয়া আছে। সকালবেলা তো খুব আশা করছিলাম পুজো টুজোগুলো দিয়ে একবারে সব কাজ সেরে রাখবো, হলো না। বললামই তো তখন তোমাদের কাকা এসেছিলো, কাকার সাথে কথা বলতে বলতে আর হলো না। তাই চলো এবার বাসন কটা মাজি, কচু শাকটা হচ্ছে হোক, ততক্ষণ আমি এই কাজগুলো সেরে টেরে নিই। তারপরে আবার তোমাদের সামনে এসে ভিডিও শেয়ার করব। এখন যদি তোমাদের এইগুলো দেখাতে চাই, আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তারপরে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আর এক কাজ তো অনেকবার করি, যেরকম সকালবেলা দেখো তোমাদের দেখালাম ঘর ঝাড় দিয়া, এই কাজগুলো কি বারবার দেখানো যায়? তাহলে চলো এই কাজগুলো সব কটা করে নিই, তাই মুখে শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আর বাসন কটাও মেজে নিই। তার মধ্যে নেই ফোনে চার্জ, ফোনে দিতে হবে চার্জ। এই কাজগুলো করতে করতে, সব কাজ করতে করতে আমার ফোনে চার্জটাও হয়ে যাবে। চলো চলো তারপর বাসনগুলো মেজে ছটফট করে ধুয়ে জল ঝাড়াতে দিই। না হাতটা ধুয়ে ফোনটা চার্জে দিয়ে আসি। আর কচু শাকটা একটু নাড়িয়ে দিয়েছি, আর ফোনটা তোমাদের সাথে মাছটা শেয়ার করে দিই। এই দেখো শুকনো শুকনো করে একদম ভোলা মাছ নামিয়ে নিয়েছি আলু দিয়ে। তাহলে চলো ঢেকে নিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, বিদেশি ধনেপাতা। এই দেখো কচু শাকটা হচ্ছে, হতে থাক, হতে হতে এইদিকে সব সেরে ফেলি। বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু আমি ভিডিওটা করছি, বুঝেছো? সে তো তোমাদের বললাম স্নান করবো, সব কাজ সারলাম, সব কাজ একটু যেটুকুনি কাজ ছিল সব কমপ্লিট করলাম। কমপ্লিট করে পুজো দিয়ে একটু শুয়েছিলাম। এখন 3:30 পৌনে 4টে বাজে, হলো না। এবার উঠে একটু ভাত খাওয়া যাক। সবাইকে খাওয়াইয়েছি, সবাইকে খেতে দিয়েছি, সেই সব বাসন কুসন মেজেছি। তারপরে একটু শুয়েছিলাম, এত গরম লাগছিল না, এর জন্য খেতে ইচ্ছা করছিল না। তাই এখন ভাতের থালা নিয়ে বসলাম, দুটো ভাত খাই। আমার বর বলল, তুমি এতদিন কচুর শাক রান্না করেছো, সব থেকে আজকের কচুর শাকটা হেভি সুন্দর হয়েছে খেতে। কচুর শাক দিয়ে একতাল ভাত খাওয়া যাবে। তাই নিজেও খেয়ে টেস্ট করলাম, সত্যি সত্যি কচুর শাকটা ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেছে। আমার বরের তো খুবই ভালো হয়েছে, ঝাল বেশি হয়েছে, কিন্তু এবার ছেলের শ্বশুরের খেতে কষ্ট হবে। চলো এবার ভাত খেয়ে নি। কি নিয়েছি বলো তো, মাছ নিলাম, কচুর শাক নিলাম, ডাল আর খাবো না। আর এখানে সেই বিয়ে বাড়ির চাটনি মা পাঠিয়ে দিয়েছিল আমার বরকে দিয়ে। খেলে আবার যে একটু শোবো, তাহলে বিকালবেলা কাজে যাওয়ার নেই। চলো এবার চটপট করে ভাত খেয়ে নি। ওদের বাড়ির সবাই ঘুমাচ্ছে, আমার বর ঘুমাচ্ছে, ছেলেকে শুই দিয়ে আসলাম, শ্বশুর তো ঘুমাই, আমিও খেয়ে একটু শোবো। তারপরে কিছুটা জামা প্যান্ট তুলে নিয়ে আসলাম, আর কিছুটা জামা প্যান্ট উল্টিয়ে মেলে দিয়ে আসলাম। বুঝেছো, কথা জড়িয়ে যাচ্ছে। চলো এবার ভাতটা খেয়ে নি। হলো মাঠে খেলা? হ্যাঁ 6:30 থেকে পড়া আছে তো, এখন তো 6টা বাজে। তুই চলে যাওয়ার পরে আমি কত ঘুমাইলাম। তারপরে ঘুম থেকে এই যে মামা তাও ফোন করলো, তারপরে ঘুম ভাঙলো। কি মামা ফোন করলো, তারপরে মামা ফোন করেছিল। কি বললো? কি বললো মামা? আমি কথা বললো, ওটা তোলো, সবই তুলবো।
এই যে সেই দুপুরবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম, এগুলো এখন সব গুছিয়ে নেবো, এক এক করে সব কাজগুলো সেরে ফেলি, বুঝেছো, বিকালের কাজগুলো। এই পড়ে যাস না, আর এই চায়ের বাটিগুলো এখানেই থাক। এই যে এইগুলো এখন কাজ করব। কত কাজ করলাম জানো, তোমাদের তো বাসন গুছানো দেখালাম, বাসন গুছালাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, তারপরে হচ্ছে নাইটি চেঞ্জ করলাম, চেঞ্জ করে ঠাকুর ঘরটা গুছিয়ে ফেললাম, সন্ধে দিলাম। এখন হচ্ছে এই জামা কাপড় কটা তো রয়েছে, জামা কাপড় কটা ভাঁজ করব, ভাঁজ করার পরে একটু দোকানে যাবো, বুঝেছো, দোকানে যাবো কি আনতে, চা করবো তো, দুধ নেই, দুধ আনতে যাব। আর হচ্ছে একটু বিস্কুট নিয়ে আসবো, সেদিনকার বিস্কুটগুলো রাখলাম পাড়ের থেকে, এত বাজে খেতে না, একটুও ভালো লাগছে না খেতে, বিস্কুট আনবো। ও আমার ছেলেকে আম কেটে দিলাম, মিষ্টি দিলাম, ছেলে সে খেয়ে পড়তে গেল, সে 1টা-1:30টার সময় ভাত খেয়েছে, বাচ্চা মানুষ কি তা পায় না বলো, সেই বাড়িতে আসবে, সেই এখন 6:30 বাজে, তো 1:30টার আগে আসবে না, পাক্কা 2 ঘন্টা পর, তাই ওকে করে ওইগুলো করে দিলাম। ওকে বললাম কি ম্যাগি করে দিই বাবা, ম্যাগি খা, ম্যাগি না কিছুতেই খেতে চায় না, জানো কেন কি জানি, ওরা বললে ভালো লাগে না। তাহলে চলো এই মালগুলো বলছি, দেখো জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই, ভাঁজ করার পরে আমি বড় বড় কাপড় পাতবো, তারপরে কাপড় পাততে হবে, দোকানে যাব, দোকান থেকে আসবো, চা খাবো, চা খেয়ে তারপরে কাপড় পাতবো, তারপরে আমার মেশিনের কাজে বসবো। মেশিনের কাজ এখন আর হয় না, হাসি লাগে এক এক সময়, কত মেশিনের কাজ করেছি, আর এখন মেশিনের কাজ করি না। দেখো সংসারের কাজ পুরো করব, তারপরে ছেলেকে সামলানো, তারপরে নিজের ব্যবসা আছে, ব্যবসার পিছনে টাইম দেয়া, আমার বরের সাথে কাজ করা, ঠিক আছে, এটা ভিজা গেঞ্জিটা এখানটায় হচ্ছে আমার বরের সাথে কাজ করা, তারপরে হচ্ছে ব্যবসা রয়েছে, এই সব কিছু করে মিলেমিশে এখন আর হয় না, সব দিকে করতে গেলে হয় না। আবার নিজে একটু রেস্ট নিই, রেস্ট না নিলে আমরা রাত্রেবেলা ওরা থেকে কাজ করতে পারি না, কষ্ট হয়। এই দুপুরবেলা শুলাম 1-1.5 ঘন্টা মতো, একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে উঠলাম। এই যে এখন পুরো চলবে রাত 12টা-12:30 পর্যন্ত। চুড়িদারের দোকানে যেতে হবে, জানো, চুড়িদারগুলো তো বানিয়েছি, আরো 2টো চুড়িদার বানাতে দেওয়া রয়েছে, সেইগুলো আবার আনতে যেতে হবে। না অনেক গল্প করে সারলাম তোমাদের সাথে, এখন এগুলো ভাঁজ করতে করতে যদি গল্প করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না, বলবা তোমরা শুধু বকবক বকবক করে। এই দেখো চা করে নিয়ে আসলাম, আমার মা দেখো কত আম নিয়ে এসছে, এটা সব গাছ পাকা আম, এটা কাঁঠাল না ইঁচড়, তোমরা কমেন্ট করে জানাবা। হ্যাঁ দেখো অনেক বড়, দাঁড়াও বের করে নি প্লাস্টিকের থেকে, পুরোটা বের করবো না তো, এই তো কাঁঠাল না এঁচড়, হ্যাঁ কমেন্টে জানাবা। এটা পোকা লেগে গেছে, আর এই দিয়ে সব কাপড় কাটা হয়েছে, কাপড়গুলো পাতা হবে। এখন বাজে হচ্ছে 9:15, তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই কারেন্ট চলে যাবে বলে, সেটাই হলো, কারেন্ট তো চলে গেছে, বাইরে দিচ্ছে হাওয়া ভালো জোরে জোরে, আর আমাদের এখানে একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায়। আর একটু খিদা পেয়েছে, ভাত থেকে যেতে তো অনেক দেরি, তাই ভাবলাম একটু ম্যাগি করে ম্যাগি খাই। দেখো বসালাম আর কারেন্টটা চলে গেল, কাপড়টাও পাতা হলো, তার আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, 2টো কাপড় পাতার পরেই ম্যাগিটা হোক, ভাতটা একটু হবে। আর এখানে না অনেকগুলো ভাত আছে, এই ভাতটা এখন ভাতের মধ্যে দিয়ে দেবো, তাহলে চলো হচ্ছে এইটুকুনি কাজ করে নি। ওই ঘরটাই যে বসো মা, এই দেখো এখন বাজে 11:15, কারেন্ট আসলো, ঘর দূরগুলো ঝাড়পাট দিলাম, ঝড়ে ঘরের মধ্যে এসেছিল নোংরা, এগুলো ঝাড় দিলাম, সবাইকে খেতে দিলাম, আমিও খেতে বসবো। তুমি নেবা ভাত, ডাল নেবা, তাহলে এখন রাত্রের ডিনারটা করে ফেলে আমরা, তারপরে পরে এসে ভিডিওটা শেষ করছি। সারলাম বৃষ্টির কারণে, এই যে বাসন কটা মাজতে পারলাম না, এইভাবে গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম, ঠাকুরের বাসন টাসনও গুছিয়ে রেখেছি তালা। আর এখন কি কাজ হচ্ছে একটা চল দেখাই,
বোতল কটা ভরে ফেলি। বোতলগুলো ভরে দিয়ে আসলাম। আপাতত আজকের মতো সংসারের কাজ শেষ হয়ে গেছে, বুঝেছো? এখনো কাজ আছে, নাইটটা চেঞ্জ করবো, মাছটা আঁচড়াবো, গেটে তালা দেবো, তারপরে শুয়ে পড়বো, বুঝেছো? আর কিছু তাড়াতাড়ি শোয়া হয়ে যাবে, একটু তাড়াতাড়ি উঠতে হবে, কেন এটা বাসন মাজলাম না, ঠাকুর বাসন মেজেছিলাম না, এইসব কাজগুলো রয়েছে। তাহলে বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমাদের আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। মানে আজকের মতো টাটা, আবার নতুন একটা ভিডিও তাহলে দেখা হচ্ছে। গেটে এবার তালাটা মারবো আর এই বাইরের লাইটটা বন্ধ করে দেবো। ভালো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো।